আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন দড়ি, বস্তা, কাঁচি এগুলো নিয়ে আসলাম আমার ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। তো সকালে গরুগুলোকে ঘাস দেইনি আজকে। তো সকালে ঘুম থেকে উঠতেও আজকে লেট হয়েছে। তো এখন জোহরের আজান দিতেছে, তো আমি আসলাম ঘাস কাটার জন্য। তো ভাবলাম আপনাদের ঘাসের জমিটা আমি একটু দেখাই। তো কিছুদিন আগে যখন এই ঘাসের জমিটা আমি নিড়ানি দিয়েছিলাম, তখন কিন্তু একটি ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তো একটি কথা আছে যে যত্ন করলে রত্ন মিলে। তো আমার ঘাসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভালো। ঘাসগুলোর সঠিক পরিচর্যা করার কারণেই ঘাসগুলোর ফলন এত ভালো হয়েছে। তো কিছুদিন আগে যে বৃষ্টি হলো, একাধারে প্রায় 8-10 দিন বৃষ্টি ছিল। তো এই বৃষ্টির কারণে আমাদের এলাকায় অনেকের ঘাস নষ্ট হয়ে গেছে। তো মাশাল্লাহ আমার ঘাসগুলো দেখেন অনেক ভালো হয়েছে। তো এই ঘাসগুলো কিছুদিন আগে কেটেছি, এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো। তো এই ঘাসগুলোই কিন্তু আমি এখন কাটবো। তো আর এদিকে ঘাসগুলো কুশি দিয়ে দিয়েছে, এই যে দেখেন। এই যে দেখেন ঘাসের পাতার মধ্যেও কিছু সার লেগে আছে। তো কালকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, যদি জোরে বৃষ্টি হতো তাহলে এই সারগুলো ধুয়ে নিচে পড়ে যেত। তো এগুলো সমস্যা নেই, এটা জীব সার। তো জীব সার আমি আমার জমিতে দেই এই কারণেই, ঘাসের পাতাগুলো কালো হয় এবং পাতাগুলো চ্যাপ্টা হয়। আর ইউরিয়া, ডিএপি তো হালকা করে দিয়ে থাকি। আর গোবর সারটা বেশি ব্যবহার করি আমার জমিতে। তো এই ঘাসের মধ্যে অনেকেই বলে গোবর সার নাকি দেওয়া যায় না। তো আমি কিন্তু গোবর সার প্রচুর পরিমাণে এই জমিতে ব্যবহার করে থাকি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ঘাসের ফলন অনেক ভালো হয়েছে। তো এখানে একটি লাল ঘাসের চারা আমি লাগিয়েছিলাম, লাল পাকচং যেটা, সেই ঘাসটা। তো আমি আপনাদের দেখাই ঘাসটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লাল পাকচং যে ঘাসটা, এই যে এটা আমি চারা হিসেবে এখানে লাগিয়েছি, যে এটার থেকে যে কাটিংগুলো হবে তো এগুলো আমি জমিতে লাগাবো। তো আমার মনে হয় এই লাল ঘাসটা একটু কম বৃদ্ধি পায়। তো যাই হোক, আমি অল্প কিছু জায়গাতে এই লাল পাকচং ঘাসটা লাগাবো, আর বাকি জমিটাতে নেপিয়ার ঘাসই লাগাবো। তো এই ঘাসগুলো আর একটি বা দুইবার কাটা দেওয়া যাবে, তারপরেই কিন্তু এই ঘাসগুলো ভেঙে দ্বিতীয়বারের মতো লাগাতে হবে। কারণ তো এই ঘাসগুলো থোপ কিন্তু অনেক পুরাতন, গত 2 বছর আগে এই ঘাসগুলো আমি লাগিয়েছিলাম। তো গত বছর ভাঙার কথা ছিল, তো যে কোনো কারণবশত এই ঘাসগুলো ভাঙা হয়নি। তো এবার বাধ্যতামূলক ভাঙতেই হবে, না হলে ঘাসের ফলন একবারেই কমে যাবে। তো বন্ধুরা আপনাদের একটি জিনিস আমি দেখাই। এই দেখেন ঘাসের পাতার মধ্যে কিন্তু এই যে ছোপ ছোপ দাগ হয়েছে। তারপরে ঘাসের পাতাটা এই যে শুকিয়ে যাচ্ছে। তো এটা কিসের জন্য হয়? এটা মূলত ছত্রাকের কারণে হয়ে থাকে। তো আমার জমিতে কিন্তু যখন ঘাসগুলো কাটার পরে 1 হাত বা 2 হাত হয়, তখন কিন্তু এই ঘাসগুলোতে আমি একটি ছত্রাকনাশক স্প্রে করে দেই। এবং ছত্রাকনাশক দেওয়ার পরে 4-5 দিন পরে এই ঘাসগুলোতে একটি পিজিআর স্প্রে করি। পিজিআর স্প্রে করার কারণে ঘাসগুলো অনেক গ্রোথ সম্পন্ন হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন ঘাসগুলো অনেক সুন্দর। তো ঘাস যদি আপনারা চাষ করেন তাহলে ঘাসের সঠিক পরিচর্যা করবেন। সঠিক পরিচর্যা না করলে এই ঘাসগুলো কিন্তু তেমন ভালো হয় না। তো বন্ধুরা এই ঘাসগুলো কিন্তু রোদের মধ্যেই ভালো হয়, যখন বৃষ্টি থাকে তখন কিন্তু এই ঘাসগুলো বাড়তে চায় না। তো এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদের মধ্যে দেখতে পাচ্ছেন ঘাসের পাতাগুলো কেমন জ্বলতেছে। প্রচণ্ড রোদের মধ্যে আমিও কুলাইতে পারতেছি না। তো আজকে এই ছিল ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।